জম্মু কাশ্মীরে হামলার জবাবে পাকিস্তানের ৯ জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। পাল্টা জবাবে ভারতের ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের হামলায় জম্মু ও কাশ্মীর সীমান্তে ১৫ জন নিহত হয়। জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্তে শুরু হয়েছে গোলাগুলি ও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। ভোরে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত। জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধ বিমান ও একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে। লাইন অফ কন্ট্রোলে চলছে গোলাগুলি ও মর্টার হামলা। প্রাণ গেছে ৩ ভারতীয় নাগরিকের। কাশ্মীর সহ পাকিস্তানের ৯টি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন নিহত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জাতীয় নিরাপত্তা কমিটির এই বৈঠকে ভারতীয় হামলাকে যুদ্ধ আখ্যা দিয়ে এর কড়া জবাব দেওয়ার ঘোষণা দেন তিনি। ভারত পাকিস্তান সংঘাতে আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় ইউরোপ ও মধ্যপ্রাচ্যমুখী অনেক আন্তর্জাতিক ফ্লাইট রুট পরিবর্তন করেছে। অন্তত ৩টি বাংলাদেশগামী ফ্লাইটও বিকল্প পথে ঢাকায় এসেছে। কোরিয়ান এয়ার, থাই এয়ারওয়েজ সহ কাতার এয়ারওয়েজ ৪৮ ঘন্টার জন্য পাকিস্তানের সব ফ্লাইট স্থগিত করেছে। এদিকে ভারতের হামলার পর পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করেছেন মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল এবং জরুরি সেবার সংস্থাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। রয়টার্স বলছে, জম্মু ও কাশ্মীরে ভারতের ৩টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান দাবি করছে তারা ৫টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে ৩টি রাফাল, একটি মিগ-২৯ ও একটি SU-৩০। পাকিস্তান আরও দাবি করছে সীমান্তে ভারতীয় সেনারা সাদা পতাকা উত্তোলন করেছে, যা আত্মসমর্পণের ইঙ্গিত। যদিও আল জাজিরা এ তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। সুলতানা মরিয়ম, নাগরিক।